নিখাদ বিস্ময়ে আমি প্রায়শই ছেলেটাকে জিজ্ঞাসা করতাম, তোমাকেও কেউ ভালো না বেশে পারে? সে হাসতো। ছেলেটা নিয়ম করে তার হৃদয় ভাঙার কেচ্ছা শোনাতো আমায়। কি সুনিপন হাতে জৈনিক ভদ্রমহিলা তার প্রেমিক হৃদয়টিকে ভেঙে চুরমার করে দিয়েছিল ইত্যাদি। আমি তার সব কথাই ভারী মনোযোগ দিয়ে শুনতাম। খুব ভালোবাসতাম তো, তাই বোধহয়। তার পুরনো দুঃখ, নতুন ব্যর্থতা, সমসাময়িক দোটানা এবং হঠাৎ হঠাৎ তার মাথা চাড়া দিয়ে ওঠা পাগলামি, প্রতিটা কথাই আমাকে বাধ্য করত নতুন করে তার প্রেমে পড়তে। তবুও সে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে একটি নারীর কথাই বলতো, একটি নারী, যে নারী আমি নই, যে নারীকে সে বরং ভালোবেসেছে, ভালোবেসে নিঃস্ব হয়ে গেছে, যে নারীকে নিয়ে সে জীবন কাটাতে চেয়েছিল, এমন একটি নারী যে আমি নই। আমি সব শুনতাম, কখনো অন্যমনস্ক হয়ে, কখনো বিরক্ত হয়ে, কখনো বা ভীষণ কান্না চেপে রেখে। সে বলতো, আমি খুব সাবধানে চোখের জল মুছতাম, যাতে সে না বোঝে, যাতে সে না জানে। আর ভাবতাম, এমন পুরুষকে যে নারী ভালোবাসতে পারেনি, সে কি ধুলো ভরা মর্তের কেউ, নাকি দেবী? তাকে আমি পাইনি, তা নতুন করে বোধ করি বলার অপেক্ষা রাখে না। তাকে আমি পাইনি তেমন করেই, যেমন করে সে পায়নি সেই নারীটিকে। ইদানিং একটি চমৎকার পুরুষকে আমি তার গপ্প খুব শোনাচ্ছি। কি করে সে আমায় ভালোবাসেনি, কি করে আমি তাকে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছি, কি করে তাকে একবার ছুঁয়ে দেখার আশায় আমি তপস্যা করে গেছি রাতের পর রাত। কি করে, কি আশ্চর্য! আজকাল সেই চমৎকার পুরুষটিও নিখাদ বিস্ময়ে আমাকে শুধোয়, তোমাকেও কেউ ভালো না বেশে পারে? আমি মুচকি হাসি। উড়ে যায় বিষণ্ণ পাখি।